गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंद प्रथम अध्याय आज के द्वितीय क्लास 1187तम भागवत रसमाधुरी सेमिनार। आलोचना प्रसंग अजामिल परीक्षित महाराजेर प्रश्न, किभाबे नरक थेके मुक्ति लाभ करा जाए तार दिक दर्शन करुन। परीक्षित महाराज शुनछिलेन किभाबे पंचम स्कंदेर शेषे सुखदेव गोस्वामी नरकेर आलोचना तुले धरलेन। 28टी नरक, किभाबे सेई नरके आमादेर कि बला जाए ओखाने पापेर कष्ट दुख भोग करते हैं। परीक्षित महाराज छिलेन वैष्णव जनदरदी। पापीदेर शास्तिर कथा शुने तिनी अत्यंत अनुकम्पा परायण हयेछेन। किभाबे नरक थेके मुक्ति लाभ करा जाए तार उपाय सुनते चाই। तो सामने 6टी श्लोके अधुनेह 6 नम्बर श्लोके महाभागो যথৈব নরকান্নর জানগ্র যাতনান্নয়িতা তন্মে ব্যাখ্যাত জানগ্র নানগ্র যাতনা।
এই উগ্র যাতনা থেকে, ভয়ঙ্কর যম যাতনা থেকে উদ্ধারের উপায় আপনি দয়া করে বর্ণনা করুন। সেখান থেকে আমরা 7 নম্বর শ্লোক থেকে পড়ব। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। সাত নম্বর শ্লোক। শ্রী শুক উবাচ ন চেদি হইবাপচিতম যথাহস কৃতস্য কুর্যাৎ মন উক্ত পানিভি ধ্রুবং সবৈ প্রেত্য নরকানুপৈতি যে কীর্তিতা মে ভবত তিগ্মজাতনা ন চৈদি হইবা পচিতিং যথাংহস কৃতস্য যুগ্মাৎ মন উক্ত পানিভি ধ্রুবং সবৈ প্রেত্য নরকানুপৈতি যে কীর্তিতা মে ভবত তিগ্মজাতনা। শ্রীল সুখদেব গোস্বামী উত্তর দিলেন। পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল ভয়ঙ্কর যম যাতনা থেকে উদ্ধারের উপায় কি। সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন, হে রাজন, মৃত্যুর পূর্বে এই জীবনেই মন বাক্য শরীর দ্বারা যে পাপ আচরণ হয়, মনুসংহিতা ও অন্যান্য ধর্মশাস্ত্রের বর্ণনা অনুসারে মানুষ যদি যথাযথভাবে তার প্রায়শ্চিত্ত না করে, তাহলে মৃত্যুর পরে সে তাকে নরকে যন্ত্রণা ভোগ করতে হবে, যে কথা আমি পূর্বেই আপনার কাছে বর্ণনা করেছি। পাপ আমরা 3 ভাবে করি, এখানে বর্ণনা করা হয়েছে। কুর্যাৎ, কৃতস্য কুর্যাৎ মন উক্ত পানিভি। পানিভি মানে ইন্দ্রিয় বা মনের দ্বারা, ইন্দ্রিয় দ্বারা এবং শরীরের দ্বারা। আমরা পরে শুনব অজামিলের মৃত্যুর পর 3 জন যমদূত এসেছিলেন তার আত্মাকে নরকে নিয়ে যাওয়ার জন্য। কেননা আমরা 3 ভাবে পাপ করি। ধ্রুবম সবৈ প্রেত্য নরকানুপৈতি। পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী বললেন, যদি পাপ তো আমাদের হচ্ছেই, কিন্তু মৃত্যুর আগে যদি পাপের সম্পূর্ণ প্রায়শ্চিত্ত করা সম্ভব হয়, তাহলে কিন্তু তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। না হলে কিন্তু নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হবেই, যে কথা আমি পূর্বে বলেছি। যে কীর্তিতা মে ভগবত তিগ্ম যাতনা। কীর্তিতা আমি আগেও বলেছি। তো এখানে পাপ যে আমরা করি তার জন্য আমাদের প্রায়শ্চিত্তের বিধান সুখদেব গোস্বামী দিলেন। কিন্তু এটা কেবল পরীক্ষিত মহারাজকে পরীক্ষা করার জন্য। পাপের যে প্রায়শ্চিত্তের দ্বারা আসলে পাপ থেকে মুক্ত হওয়া যায় না।
সে কথা পরীক্ষিত মহারাজ পরে তুলবেন। সুখদেব গোস্বামী প্রভুপাদ যেভাবে তাৎপর্য লিখেছেন, সুখদেব গোস্বামী পরীক্ষা করতে চেয়েছিলেন পরীক্ষিতের মন কতটা গভীরে রয়েছে। যে আমি এটা সাদামাঠা কথা বলে দেব, যার মাধ্যমে সে হয়তো বুঝে নেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু পরীক্ষিত মহারাজের মন কেবল ভক্তিতেই আকর্ষিত ছিল, অন্য কিছুর দিকে তার মন ধাবিত হয়নি। তো পরবর্তী দেখব আমরা যে পরীক্ষিত মহারাজ উত্তর দেবেন যে পাপের প্রায়শ্চিত্তটা যথাযথ পাপের প্রতিকারের উপায় নয়। তিনি বলবেন, অর্থাৎ একটা জিনিস বিষয় জানার বিষয় এখানে, বক্তা শ্রোতাকে পরীক্ষা করছেন, শ্রোতা কত গভীরতা জ্ঞান গ্রহণ করতে পারে। শ্রোতার যোগ্যতা অনুযায়ী জ্ঞান প্রকাশিত হবে। কিন্তু আমরা অনেক সময় দেখি কোনো কোনো ক্লাসে বক্তা এত গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করেন, শ্রোতার ঘুম লেগে যায়, কেন অতটা পৌঁছাতে পারছে না। তাই পরীক্ষিত মহারাজও এখানে গুরুদেবের কাছে তিনি পরীক্ষিত যে পাপের জন্য প্রায়শ্চিত্ত করো, এটা আবার বড় কথা কি আছে। সুখদেব ছেড়ে দিলেন পাপের জন্য প্রায়শ্চিত্ত, কিন্তু পরীক্ষিত মহারাজ পরে বলবেন না। পরে শ্লোক, তস্মাৎ পুরৈ বাস্যিহ পাপ নিষ্কৃত যতেত মৃত্যুর বিপদ্যতাত্মনা দোষস্য দৃष्ट्वा গুরুলাঘবম যথা ভীষক চিকিৎসেত রুজাং নিদানবিৎ। তস্মাৎ পুরৈ বা স্বীয় পাপ নিষ্কৃত যতেত মৃত্যুর বিপদ্যতাত্মনা দোষস্য দৃष्ट्वा গুরুলাঘবম যথা ভীষক চিকিৎসেত রুজাং নিদানবিৎ। এর অনুবাদে প্রভুপাদ লিখছেন যে অতএব, সুখদেব গোস্বামী বলছে, অতএব মৃত্যুর পূর্বেই শরীর সুস্থ থাকতে থাকতে শীঘ্রই শাস্ত্রের নির্দেশ অনুসারে প্রায়শ্চিত্ত অনুষ্ঠানে যত্নবান হওয়া উচিত। তা না হলে সময় নষ্ট হয়ে যাবে এবং পাপের ফল বর্ধিত হবে। অভিজ্ঞ চিকিৎসক যেমন রোগের গুরুত্ব ও লঘুত্ব বিবেচনা করে চিকিৎসা করেন, তেমনি পাপের মহত্ব ও অল্পত্ব বিবেচনা করে সেই অনুসারে প্রায়শ্চিত্ত করা কর্তব্য। অর্থাৎ নরক থেকে মুক্তি পাওয়ার একমাত্র পন্থা হচ্ছে প্রায়শ্চিত্ত। যেরকম অনুসংহিতা অনুসারে হত্যাকারীকে ফাঁসি দেওয়া উচিত, এইভাবে তার জীবনে এইখানে ফাঁসি হয়ে গেলে তাকে আর নরকে যেতে হবে না। ব্যাপারটা এটা মনুসংহিতাতে লেখা রয়েছে, কিন্তু ধীরে ধীরে মানুষ নাস্তিক হয়ে গেছে, এগুলো মানতে চায় না। তাই প্রাণদণ্ড বা মৃত্যুদণ্ড বন্ধ করে তো কিছু কিছু চালু আছে। সুখদেব গোস্বামী বলছেন সবার জন্য আবার একই বিধান নয়, কিন্তু কেন যার যে কোনো রোগ তাকে সেই রকম ডোজ দিতে হবে, সব একই ডোজে ফেললে হবে না। রোগ নির্ণয়ে বৈদ্য রোগ অনুসারে ওষুধ দেন। রোগ যত কঠিন হয় ওষুধটিও তত কড়াকড়ি হবে। তাই হত্যাকারীর পাপ অত্যন্ত বিশাল,
তাই মনুসংহিতাতে হত্যাকারীকে প্রাণদণ্ড দণ্ডিত করা অবশ্য কর্তব্য। আর যদি হত্যাকারীকে প্রাণদণ্ড না দেওয়া হয় তাহলে তাকে তো নরকে গিয়ে অত্যন্ত দুঃখ ভোগ করতে হবে, সেখান থেকে তো উপায় নেই। প্রবাদ বলছেন এটা যে কেবল হিন্দু ধর্মে আছে তাই না, খ্রিস্টান ধর্মেও। তারা সোম থেকে শনিবার পাপ করে আবার রবিবার দিন গিয়ে যিশুর সামনে পাদ্রির কাছে তাদের পাপ স্বীকার ও প্রায়শ্চিত্তের বিধান নিয়ে আসে। অতএব পাপের প্রায়শ্চিত্ত করা প্রয়োজন, পাপের গুরুত্ব অনুসারে প্রায়শ্চিত্ত করা হচ্ছে। তো তাহলে পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর হয়ে গেল। তিনি প্রশ্ন করেছিলেন নরক থেকে উদ্ধারের উপায় কি? সুখদেব গোস্বামী বললেন প্রায়শ্চিত্ত করো। বাবাজি ইংরেজিতে বলে প্রিকশন, রোগ হওয়ার আগে সাবধান হয়ে যাও। এটা শুনতে ভালো লাগছে, কিন্তু পরীক্ষিত মহারাজ স্বীকার করলেন না। পরীক্ষিত বা শ্রীরাজ বাচ দৃষ্টিয়া সুতাভ্যম যৎ পাপন জানন অপাত্মনঃ হিতম করোতি ভূয় বিবশ প্রাশ্চিত্যমথো কথম দৃষ্ট সুতাভ্যম যৎ পাপম জানন পত্যাত্মনো অহিতম। পরীক্ষিত মহারাজ পরীক্ষিত বলেন মানুষ জানে না পাপ কর্ম তার পক্ষে অকল্যাণকর, কারণ সে দেখতে পায় যে রাষ্ট্রের আইনে পাপী দণ্ডিত হয়। সাধারণ মানুষেরা তাকে তিরস্কার করে, নিন্দা করে। শাস্ত্র তত্ত্বজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সে জানতে পারে যে পাপীকে পরবর্তী জীবনে নরক ভোগ করতে হয়, কিন্তু তা সত্ত্বেও সে বারবার পাপ কর্মে লিপ্ত হয়, এমনকি প্রায়শ্চিত্ত করার পরেও। অতএব এই প্রকার প্রায়শ্চিত্তের কি মূল্য? গুরুদেব, আপনি যে প্রায়শ্চিত্তের কথা বললেন এটা আমি স্বীকার করতে পারছি না। কেন? দৃষ্ট শ্রুতাভ্যাম, দৃষ্ট মানে ধরো যে চুরি করেছে ও দেখছে কিন্তু চোরকে কিভাবে পুলিশ বা পাবলিক পিটাচ্ছে, দৃষ্টীয়। শ্রুতাভ্যাম, ও শুনেছে চুরি করা পাপ, চুরি করলে তাকে শাস্তি ভোগ করতে হবে। তাহলে দৃষ্ট আর শ্রোতাভ্যাম দুটো হলো। এবং জানন অপাত্মনঃ হিতম, এবং সে দেখছে জনগণও তাকে খুব ভালোভাবে গ্রহণ করছে না, নিন্দা করছে, লোকটা পাপী। দৃষ্ট শ্রোতাভ্যাম এবং অনুভব করছে, তিনটা কাজ করেও করতি ভূয় বিবশ, পুনরায় সে পাপ করছে। ভুয় মানে পুনরায়, করতি ভুয় বিবশ। অতএব এই প্রকার পাপ কর্মের কি মূল্য আছে? প্রভুপাদ তাৎপর্য লিখছেন, কোন কোন ধর্মে পাপী ব্যক্তি পুরোহিতের কাছে গিয়ে তার পাপ স্বীকার করে এবং জরিমানা দেয়, তারপর সে আবার পাপ কর্ম করে পুরোহিতের কাছে সেই পাপের কথা স্বীকার করে। এগুলো হচ্ছে পেশাদারি পাপীদের আচরণ।
প্রপাত কীরকম লিখলেন, পেশাদারি পাপী। হ্যাঁ, পাপ করেছে, স্বীকার করে নিলাম, ব্যাস হয়ে গেল। আর কি, আর কি চাই? মহারাজ পরীক্ষিতের মন্তব্য থেকে বোঝা যায় 5000 বছর আগেও অপরাধীরা তাদের পাপের প্রায়শ্চিত্ত করে আবার পাপ কর্মে লিপ্ত হতো, যে তা করতে বাধ্য হতো। তাই নিজের অভিজ্ঞতা থেকে পরীক্ষিত মহারাজ দেখিয়েছিলেন যে বারবার প্রায়শ্চিত্ত করার কথাটি অর্থহীন। যে ব্যক্তি ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত, সে যত বড়ই দণ্ডভোগ করুন না কেন, ইন্দ্রিয় সুখভোগ থেকে বিরত হওয়ার শিক্ষা না প্রাপ্ত হওয়া পর্যন্ত বারবার সে পাপ করবে। এখানে ব্যবহৃত বিবশ শব্দের ইঙ্গিত পাপ করতে অনিচ্ছুক হলেও অভ্যাসবশত পাপ কর্ম করতে বাধ্য। আমাদের একটা বাংলায় কথা আছে, স্বভাব যায় না মইলে, ইজ্জত যায় না ধুইলে। স্বভাব তাকে বাধ্য করায়, বারবার পাপ করতে বাধ্য করায়। পরীক্ষিত মহারাজ তাই বিবেচনা করেছেন যে পাপ আচরণ থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রায়শ্চিত্তের পন্থা মোটেই তেমন কার্যকরী নয়। পরবর্তী শ্লোকে তিনি তা বিশ্লেষণ করেছেন কেন এই পন্থাটি পরিত্যাগ করছে। চোর চুরি করছে, ধরা পড়ছে, পুলিশের হাতে পিটুনি খাচ্ছে। আর এই চোরের কথা তো ছেড়ে দেন, আমাদের মহাভারতে দেখেন অশ্বত্থামা, তিনি পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রকে নৃশংসভাবে হত্যা করলেন। রাত্রের অন্ধকারে। কিন্তু আবার কি হলো, যেই নিশ্চয় হত্যা করলো তাকে ধরে আনা হলো। অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন তার মাথা কেটে উপহার দেব দ্রৌপদীকে, মাথাটা কাটা হলো না। কিন্তু কথা হচ্ছে তাকে দ্রৌপদী কৃপা করে ছেড়ে দিলেন, কিন্তু ছেড়ে দেওয়ার পরেও আবার সে দ্রৌপদী কি বলে উত্তরার গর্ভের সন্তানকে হত্যা করার জন্য আবার ব্রহ্মাস্ত্র ছাড়ল। একটু কৃতজ্ঞতা দেখায়নি অশ্বত্থামা। লোকে কৃতঘ্ন। সুতরাং পাপ কর্মে প্রায়শ্চিত্তের বিধানটা অতটা গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ এই প্রায়শ্চিত্ত পন্থা গ্রহণযোগ্য নয়, পরিত্যাগ করলেন। চোরের কথা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তারপরে পাদ্রীর কথা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। চোর চুরি ও দেখছে আমার আগের চোরকে ধরে পিটানো হয়েছে, বা এটাও শুনেছে যে চুরি করলে দণ্ডভোগ করতে হয়, সব শোনা সত্ত্বেও চুরি। মানুষের লোভ লালসা মানুষকে অন্ধ করে দেয়, যার ফলে পাপ কার্য খুব একটা, প্রায়শ্চিত্ত কার্য খুব একটা কার্যকরী হয় না। 10 নম্বর শ্লোক, কশ্চিন নিবর্ততে অভদ্রাৎ কশ্চিৎ চরতি তৎপুনঃ প্রায়শ্চিত্ত মথোপার্থম মন্যে কুঞ্জর শৌচবৎ। কশ্চিৎ নিবর্ততে অভদ্রাৎ কশ্চিৎ চরতি তৎপুনঃ প্রায়শ্চিত্তম মথোপার্থম
মন্যে কুঞ্জর শৌচবৎ। পাপ কর্ম না করার ব্যাপারেও অত্যন্ত সচেতন ব্যক্তি কখনো কখনো পুনরায় পাপ কর্মে লিপ্ত হয়। তাই আমি এই প্রায়শ্চিত্তের পন্থাকে হস্তি স্নানের মতো নিরর্থক বলে মনে করি। কারণ হস্তি স্নান করার পর ডাঙায় উঠে এসে আবার মাথায় ও গায়ে ধুলি নিক্ষেপ করে। সুতরাং এইরকম স্নানের মূল্য কি সুন্দর কথা না? হাতি খুব স্নান করে, কিন্তু আপনি নেটেও দেখবেন হাতি কিভাবে স্নান করছে, জল পেলেই হলো, খুব মজা করে স্নান করে। কিন্তু সমস্যাটা হলো যেই যেই জল থেকে উঠে আসবে গায়ে সেই ধুলো ছড়িয়ে দেবে, ওই নাক দিয়ে ফু ফু করে ধুলো উড়াবে আর গায়ে মাখবে। তো এই স্নানের লাভটা কি? শৌচর মন্যে কুঞ্জর শৌচবৎ কশ্চিৎ নিবর্ততে অভদ্রাৎ কশ্চিৎ চরতি তৎপুন। পাপ কর্ম না করার ব্যাপারে সচেতন ব্যক্তিও কখনো কখনো পুনরায় পাপ করে। প্রায়শ্চিত্ত মথ প্রায়শ্চিত্তম অথ অপার্থম। প্রায়শ্চিত্ত বেকার, প্রায়শ্চিত্ত করে কোনো লাভ নেই। আমার মনে পড়ে আমার গ্রামে এক ভদ্রলোকের, আমার খুব নিকট আত্মীয় ভদ্রলোকের কালো পায়খানা হচ্ছিল। কালো কালো পায়খানা মানে মৃত্যুর সংজ্ঞা। অনেক চিকিৎসা করি, তা কিছু সারেনি। তখন এক ভদ্রলোক বলেছিলেন, তুমি প্রায়শ্চিত্ত করো। এত কষ্ট পাচ্ছিল, তখন আমাদের গ্রামের যে কুল পুরোহিতকে ডেকে প্রায়শ্চিত্ত করা হলো। এবং প্রায়শ্চিত্তে ব্রাহ্মণ জানতে পারলেন এ ভদ্রলোক একটা অপকর্ম করেছে, মানে তার স্ত্রী মারা গেছিল, তো কামবশত কখনো বৌমাকে আকর্ষণ করেছিল। তো তাকে জিজ্ঞাসা করা হলো সবার সামনে, এই অপকর্ম আপনি করেছেন। সবার সামনে স্বীকার করলো। ধীরে ধীরে রোগ ব্যাধি ভালো হয়ে গেল, কালো পায়খানা থেকে মুক্তি, অনেকদিন বেঁচেছিল। আমার অনুভব থেকে দেখেছি প্রায়শ্চিত্ত। কিন্তু পরীক্ষিত মহারাজের কথা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে কার্যকরী হয়, কিন্তু এটা এই প্রায়শ্চিত্তের বিধানটা ততটা কার্যকরী নয়, সবার ক্ষেত্রে নয়। যেরকম উদাহরণ দিচ্ছেন, চোর আবার চুরি করছে, মার খাচ্ছে, পিটুনি খাচ্ছে। আমাদের মন্দিরে দেখা যায় জুতো চোর করে, মোবাইল চোর ধরা পড়ছে, পিটুনি খাচ্ছে, আবার আসছে চুরি করতে। বা আপনারা দেখেন, অনেক যৌন সঙ্গ করার ফলে যৌন ব্যাধিতে লোকে ভোগে, আবার রোগ ব্যাধি ভালো হয়ে গেলে আবার অবৈধ যৌন কার্যে লিপ্ত হয়। সেই রকম রোগ ব্যাধি হয়েও তার লাভটা কি? আর এক ধরনের লোক তো বলছে যে আপনারা সাধারণ মানুষকে রোগ ব্যাধিতে সাহায্য করছেন কোথায়? আমরা বলি শাস্ত্রের এই বর্ণনা অনুযায়ী যে পাপ করতে করতে রোগে ভুগছে, তাকে সারিয়ে দাও যেন আরো পাপ করে, তো পাপ করতে আমরা সাহায্য করছি। কুঞ্জর শৌচবৎ উদাহরণ দিলেন হাতির মতো। তার ভিতরে যতক্ষণ না জ্ঞানের উদয় হচ্ছে যে পাপ করাটা খারাপ,
তাই ভগবদ্গীতায় বললেন সব কিছুর মূলে জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠ। অর্জুন যখন বললেন যে আমি পাপ করতে চাই না, কিন্তু কেউ যেন ভিতর থেকে জোরপূর্বক পাপ করায়, তখন ভগবান উত্তর দিলেন কাম এস ক্রোধ এস রজগুণ সমদ্ভব মহাসন মহাপাপ না বিদ্যে নিয়মই হবে। এই যে কাম বাসনা মানুষকে বারবার পাপে প্রবৃত্ত করে। যতক্ষণ পর্যন্ত মন থেকে কাম বাসনা মুক্ত না হচ্ছে পাপ বন্ধ হবে না। তো যাই হোক, ভগবান কি বলে, পরীক্ষিত মহারাজ গুরুদেবের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। কি না, গুরুদেব আপনি যে প্রায়শ্চিত্তের কথা বলছেন অতটা কার্যকরী নয়, আমি মানতে পারলাম না। তো এর উত্তর পরীক্ষিত মহারাজের এই যে মনোভাব তিনি ব্যক্ত করলেন, তার কি পুনরায় সুখদেব গোস্বামী কি উত্তর দেবেন? কালকে তো বৃহস্পতিবার মানে নাকি চৈতন্য সুধা মাধুরী হবে, তারপরে আমরা সেই আবার ভাগবত আলোচনা, খুব ইন্টারেস্টিং আলোচনা, ষষ্ঠ স্কন্ধ ভক্তির পোষণ। যারা আমরা ভক্তি করছি, ভক্তিতে কিভাবে পোষণ লাভ করব, ভক্তির পোষক, সেটাই আলোচনা করবেন। যে ভক্তির কাছে এই সমস্ত প্রায়শ্চিত্ত বিধিবিধান কার্যকরী নয়। ধারাবাহিক আমরা শুনব, পাপের জন্য প্রায়শ্চিত্ত অতটা কার্যকরী নয়, এটা আমরা শুনলাম। বেশ গোটা কয়েক প্রশ্ন আছে, একটু আলোচনা করি। প্রশ্ন করেছেন যে ধন্যবাদ মহারাজ, আপনার চরণ কমলে আমি কৃতজ্ঞ। হরে কৃষ্ণ। যে আপনি যে প্রতিদিন গীতা ক্লাসে বলেন গীতা সংযুক্ত হয়ে মৃত্যুবরণ করলে সে আর ফিরে আসে না, ভগবত ধামে বাস করে, তার মানে কি আমরা যে কেউ যখন মারা যান গীতাটা তার বুকে রেখে দিই, সেটাই বোঝানো হচ্ছে? হ্যাঁ, সেটাই। যেভাবেই হোক, গীতা কাছে রেখে বা গীতা বুকে রেখে বা গীতা পাঠ শুনতে শুনতে কেউ যদি দেহাত্যাগ করে, সে ভগবত ধামে যাবে। আমার অনুভব হয়, একবার আমাদের এই বছর দুয়েক আগে আমাদের গীতা কোর্সের একজন ভদ্রলোক রাজেন্দ্র প্রসাদ প্রভু, সল্টলেকে রাজারহাটে বাড়ি ছিল, তিনি তার হঠাৎ ক্যান্সার ধরা পড়েছিল, কয়েকবার কেমো দেওয়া হয়েছিল, তবে শেষের দিকে তার শরীর ভেঙে যায়, বিছানায় শয্যায়। আমাদের ভক্তরা গিয়ে তার জন্য শ্রদ্ধা জানিয়ে এসছেন, কিন্তু আমাকে বারবার ডেকেছিলেন আমি যেন একবার যাই। আমি সময় পাচ্ছিলাম না, তবে নভেম্বরে তিনি বিছানায় পড়ে যান। আমি তখন ফেব্রুয়ারিতে পুরী থেকে এসে গেছিলাম। তখন যখন দেখি তিনি অনেকটাই মৃত্যুর দিকে এগিয়ে গেছেন, জোরে জোরে, তখন আমি কিছুক্ষণ হরি নাম করলাম, তাতে কাজ হলো না। তারপর বললাম গীতা পাঠ করি, বুকে হাত রেখে। আমরা যারা যে কজন ছিলাম, বাড়ির লোকও ছিল, ছেলে, বউ, মা, মেয়ে, স্ত্রী,
তারপরে আমরা কয়েকজন ভক্ত ছিলাম, সপ্তম অধ্যায় গীতা পাঠ করলাম, অষ্টম অধ্যায় গীতা পাঠ করলাম, একটু পরিবর্তন দেখলাম, নিঃশ্বাসটা একটু আস্তে আস্তে কমে আসছে। নবম অধ্যায় হাফ পাঠ করেই উনি চলে গেলেন। বাড়ির লোক এত খুশি হলেন, বাবা বাবা এত কষ্ট পাচ্ছিল, আপনি কি ম্যাজিক করলেন বাবা, গীতা পাঠ শুনে ভগবত ধামে গেছেন সরাসরি। গীতা সংযুক্ত, আমি প্রতিদিন সকালে যে 3 মিনিটের গীতা পাঠ করে যে শ্লোকটা পড়ছি, গীতা পুস্তক সংযুক্ত প্রাণম তক্তা করতি য সব বৈকুণ্ঠম আপনতি বিশ্বনাথ মদতে। গীতা সংস্পর্শ করে যিনি মারা যাবেন তিনি ভগবত ধামে যাবেন নিশ্চিত। মহারাজ আজ ব্রহ্ম মুহূর্তে 3:30 নাগাদ আমার দিদা দেহ রেখেছেন। ওনার অন্তিম দেহ যেই পরিবেশে আছে সেই পরিবেশটি আমাদের জন্য অনুকূল নয়। এই ক্ষেত্রে আমার কি করণীয়? সব পরিস্থিতি সব ভালো, কোনো পরিস্থিতি খারাপ নয়, যদি পরিস্থিতি ভগবানের সঙ্গে জুড়ে দেন। প্রত্যেকটি জিনিস ভগবানের সঙ্গে লিঙ্ক করে দিলেই শুভ হয়ে যাবে। তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। আপনি যদি তার জন্য প্রার্থনা করেন, ভগবান অবশ্যই শুনবেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামরপতি হবেন সাথে। প্রত্যেকের আমরা কেউ মঙ্গল করতে পারি না, ভগবান মঙ্গল করতে পারেন যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। আরেকটা প্রশ্ন করেছেন, মহারাজ ঋষভদেব তার 100 পুত্রকে শিক্ষা দিলেন ভগবানের সেবা বা ভগবত ভক্তি শ্রেষ্ঠ, আমার নিজের সন্তানের জন্য কাজে লাগানোর চেষ্টা করব। আমার বা নিজের বলা ভুল হলে আপনার হাতে একটু বুঝে নিয়েছে। এটা একটা বড় শিক্ষা। আমার প্রশ্ন হলো, ভাগবতমের 10টি বিষয় ও 6টি প্রশ্ন আছে, প্রথম স্কন্ধকে কি ঋষিদের প্রশ্ন বলবো নাকি সৃষ্টি বলবো? বুঝলাম না তো, আজকের ক্লাসটা অনেক ভালো। বইতে তো লেখা আছে, কি বলবেন? প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়টা ঋষিদের প্রশ্ন, শেষ অধ্যায়টা ভাগবতমের 10টি বিষয় সম্বন্ধে আলোচনা করা যায়। আপনাকে নতুন করে কিছু বলতে হবে না, কোন অধ্যায়কে কি বলে ডাকা হবে সব লেখাই আছে, সেই অনুযায়ী করলে হবে, সব সাজানো আছে। বা যাই হোক, আমি এখানে ক্লাস আজকে সমাপ্ত করব। আজকে মায়াপুরে পৌঁছালাম, গীতা জয়ন্তী অনুষ্ঠান চলছে, একটা এসে বিয়ে বাড়িতে অংশগ্রহণ করলাম, অনেক হ্যাট্রিক জার্নি, মায়াপুরে প্রচুর ভিড়, নিজের বাড়িতে ফিরে এলাম। আগামী 1-2 তারিখ পর্যন্ত তো মায়াপুরে থাকছি, যদি মায়াপুরে গীতা জয়ন্তীতে আসেন দেখা হবে। এবং গীতা জয়ন্তীর জন্য আপনি কিছু গীতা দান করবেন সেই আশা রাখছি, এবং আপনার পরিচিতজনকেও গীতা দানের সুযোগ প্রদান করবেন গীতা জয়ন্তী। আর গীতা জয়ন্তীর দিন আপনি যদি মায়াপুরে এসে থাকেন ভালো, না হলে বাড়িতে বসে মায়াপুর টিভিতে চোখ রাখবেন, যেখানে গীতা জয়ন্তী অনুষ্ঠানটা দেখবেন। সকাল থেকে শুরু হবে গো পূজা, তারপরে গীতা পারায়ণ, প্রত্যেকটি অধ্যায় সবাই একসঙ্গে বসে কিভাবে আমরা গীতা পাঠ করব। আর তারপরে 1 অধ্যায় যজ্ঞ হবে, গীতার মহা আরতি হবে এবং গীতা দানের সুযোগ, এবং বিকেলে হবে গীতার শোভাযাত্রা। সেটা যাবে 1 তারিখে। বাকি সারা মাস আমরা গীতা আলোচনা, গীতা পাঠ, গীতা সম্বন্ধে সব কিছু গীতার উপরে কেন্দ্র করে সভা। তো আজকে তাহলে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। গীতার শিক্ষায়, গীতার সংস্পর্শে, গীতার চিন্তায় আমাদের সময় ও জীবন যেন অতিবাহিত হয়। জয় গীতা।
গীতা জয়ন্তী মহোৎসব কি জয়। শুভরাত্রি।